ব্যাক টু স্কুল। জুনিয়ার নতুন ক্লাসে উঠে গেল। কোন ক্লাসে উঠলো জানার জন্য অবশ্যই তো আজকে ঝাঁকানাকা বিন্দাস ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। সকাল থেকে আমি কতটা কসরত করি রাত অবধি সেটা দেখার জন্য অবশ্যই ইন ডিটেলসের ব্লগটা আজকে তোমাদের ওয়াচ করতে হবে। আর অনেক দিন পরে আবার ব্লগিং শুরু করছি, মানে বড় ব্লগ, একটু তো ভুল ত্রুটি হবে, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আর বরমাসের কী ট্রিটমেন্ট চলছে জানার জন্য অবশ্যই আজকের ব্লগটা কন্টিনিউ করো। Welcome back to my channel. You are watching Asansol Vloggers Story. কাট অনেকদিন পরে যেটা না করলে যা হয়। সো পিৎজা রান্না হচ্ছে না বাবা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার্স ট্রাভেলি কলকাতা থেকে। অনেক চেষ্টা করছি যে আবার ডেইলি ব্লগ শুরু করব। তো তোমাদের জুনিয়র তো পাস করেছে, সেটা আমি শর্টে দেখিয়েছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 5ই এপ্রিল, আর 6 এপ্রিল থেকে এটা পিৎজা নয় বাবা। তো 6 এপ্রিল থেকে তোমাদের জুনিয়রের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য নতুন ক্লাসে যাবে কালকে, তুমি জানো তো। তার জন্য আজকে রাত্রিবেলা একটু গুছাবো, তারপরে কালকে থেকে দিনটা শুরু হবে। সেই জন্য ভাবলাম যে চলো এখন একটুখানি ব্লগিংটা শুরু করা যাক। আর এইদিকে আমি একটু রান্না করছি, যেহেতু একটু চিলি ফ্লেক্স দিয়েছি সেই জন্য বলছে পিৎজা পিৎজা পিৎজা, বুঝেছো? চিকেনের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, মানে এই আলু ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা মিক্সচার বলতে পারো, মিক্সচার আমরা বানাচ্ছি চিকেন। ঝাঁকানাকা বিন্দাস করে লাইফে স্ট্রাগল করতে গেলে এই একটা বছরে কী যে ঝড় তুফান আসতে পারে ঝাঁকানাকা করে, সেটা আমার থেকে ভালো নলেজ আশা করি কারুর হবে না। আমি একটা থেকে দাঁড়াতে যাই, আরেকটাতে ধাবাস করে পড়ে যাই। এটাই হচ্ছে আজকাল আমার লাইফের গল্প। যতটা পারবো তোমাদের সাথে নতুন করে শেয়ার করার চেষ্টা করব। জুনিয়র স্কুল কালকের থেকে শুরু হয়ে যাবে, জুনিয়র নতুন ক্লাসে উঠে যাচ্ছে, জুনিয়র নার্সারি ক্লাসে উঠে গেল তোমাদের। সে কারণেই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার ছেলে যা করেছে অবস্থা, নতুন ঝুড়িটা কিনেছি মাত্র, সেটাকে ফাটিয়ে ফেলেছে। ওর জন্যই কিন্তু কেনা। ওইদিকে যাই হোক উনি দেখছেন, আর এদিকে আমি কাজকর্মগুলো সারার চেষ্টা করছি। আর আজকাল কি বলো তো, ঝাঁকানাকা বিন্দাস লাইফে যাই চলছে ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব ভাবি, কিন্তু আমার ভালো লাগে না। আবার কি বলো তো, মায়ের কথা বড্ড মনে পড়ে। সে কারণে কি বলো তো, 24 ঘন্টা ক্যামেরা খুললেই মা মা করতে থাকবো। ওইটা লোকে আবার শুনলে বলবে মা কি লোকের মরে না। তো আমার ব্যাপারটা হয়েছে এইটাই। কিন্তু যাই হোক, এখন জুনিয়রের ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম নতুন ব্যাগ কিনবো, কিন্তু ব্লা প্রবলেমের জন্য নতুন ব্যাগ এখনও কিনে উঠতে পারিনি। আশা করছি সেশন চলার সাথে সাথেই একটা নতুন ব্যাগ জুনিয়রকে কিনে দেবো। আগে আমাদের নতুন ক্লাস মানেই নতুন সব কিছু। যাই হোক, একটু দেরি হবে কিন্তু দেবো আর কি কিনে। এইদিকে তোমাদের জুনিয়রকে এখন কি বলা হচ্ছে চলো তোমরা একটু শুনে নাও। খেলনা তোলো, খেলনা রাখো, তাড়াতাড়ি তোলো, একটু হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি তোলো। কাল সকালবেলা স্কুল, তুমি জানো না? কালকে বাবা খেলনাগুলো রাখো। কালকে দেরি করে গেলে হবে না। ভাত খেতে হবে, তারপর ঘুমাতে হবে তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, চলে এসেছি ব্লগটাকে অবশ্যই ঝাঁকানাকা করে কন্টিনিউ করার জন্য। আজকের থেকে এই যে এই লবণওয়ালা জলটা খাওয়া শুরু করেছি, কারণ মাথার যে ব্যামোটা আমার সেটাকে তো কমাতেই হবে। এটা হচ্ছে ভালো একটা রেমেডিস। তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমি ইন ডিটেলসে জানাবো। আর এদিকে জুনিয়রের খাওয়ান দাওয়ান রেডি করছি। ওনাকে এখন ঘুম থেকে ওঠাতে গেলেই আমার হাড় মাস অনেক কিছু ছিঁড়ে ঠিড়ে পড়ে যাবে। তার মাঝে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ঘরটা ঝাড়ু লাগাচ্ছি। এখন আর 6:30 না উঠতে পারি না, হাজারো চেষ্টা করলেও আমি উঠতে পারি না। সেই আমার উঠতে উঠতে লেটই হয়ে যায়। তারপরে একটা কিছু হয় আর একটা কিছু হয় না, এইভাবেই দৌড়াতে দৌড়াতে যেতে হয় অফিসের দিকে। এইটাই তো হচ্ছে আমার আজকাল লাইফস্টাইল বলতে পারো, মানে নতুন লাইফস্টাইল বলতে পারো। অবশ্যই আসানসোলের রান্নাঘর, আসানসোলের পরিবেশ সবসময় মিস করি। এখন ব্লগটা শুরু করতে গিয়ে, এডিটিং করতে গিয়ে আরও বেশি বেশি করে মিস করছি। তখন আসানসোলের ওই খোলা আকাশ, খোলা বাতাস, হাওয়া খাওয়ার ব্যাপার। কিন্তু লাইফে স্ট্রাগল করতে গেলে অবশ্যই নিজেকে একটুখানি
চেঞ্জ করতে হবে, সব কিছুর সাথে মানাতে হবে, গুছাতে হবে, তাহলেই তুমি একটা কিছু লাইফে করতে পারবে। আজকে যদি আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যেত, হয়তো আসানসোল থেকে কলকাতায় আসতে হতো না, মেবি আবার আসতেও হতো। ভাগ্য তোমাকে যেমনভাবে ঘোরাবে, চাকা যেমনভাবে ঘুরবে সেইভাবেই আসতে হবে। কারণ এই ব্লগটা তো আমি কন্টিনিউ করতে পারি না কিছু মানুষের জন্য, কারণ আমি ব্লগ শুরু করতে গেলেই তাদের জ্বালা যন্ত্রণা আরও হাগু ঠাগু একসাথে সব কিছু পেয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এটা তো আমার হবি, এটাকে আমি ছাড়তে অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। এখন মনে জোর লাগিয়ে অনেক কষ্ট হবে আমার ব্লগ করতে, কিন্তু আমি ধ্যান ধারণা করেছি যে না আমি করব, সপ্তাহে একটা ভিডিও দিই না, তাতেও কি ক্ষতি। আর এখন তোমাদের জুনিয়রকে উঠিয়ে গান চালিয়ে দিয়েছি, কিন্তু উনি হচ্ছে এখন খাবেন না। ওনাকে এই খাওয়ানো, খা রে খা রে খা রে করতে করতে আমার মুখ দিয়ে থুতু ফেনা সব কিছু বেরিয়ে একাকার হয়ে যাবে, কিন্তু উনি ওনার কাজটা একই করে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, বিস্কুটটা তো গলে পড়ে যাবে। কখন থেকে বলছি, আমার ওদিকে অর্ধেক কাজ হয়ে গেল। তাড়াতাড়ি। এ বাবা তাড়াতাড়ি করো না পাপা। সো তোমাদের জুনিয়রের সাথে ঘড়ির তালে চলা খুবই মুশকিল হয়ে যায়, বুঝতে পারছো? আর এখন গ্যাস সংকটের জন্য দেখতেই পাচ্ছ এদিকে যতটা সম্ভব এইটাকে বাঁচানো যায় সেটাই চলে। আমার আসানসোলেও চলতো কুকার বেশি, এখানেও কুকার বেশি, কিন্তু এই যে ভাত গড় দেওয়ার ব্যাপারটা আমার এখনও অবধি মানে আমি বেশি বড় হাঁড়িতে দিতেই পারি না, আর তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ। এই হয়েছে ব্যাপার। আর জুনিয়রের ফেভারিট ফিশ রান্না করা বাকি আছে, এদিকে জুনিয়রের ফল স্কুলের জন্য, আর এই যে হচ্ছে সেদ্ধ। এবারে বাকি রান্না বান্না করতে হবে, এর মধ্যে কী আছে পরেই দেখতে পারবে। সিঁড়িটা উঠবে বেশি সেটি দিলে চলবে না, তাহলে গলে একাকার হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করি, ঘড়ির কাঁটা ঘুরছে। তার হরলিক্স খেতে খেতেই লেগে গেল প্রায় 40 মিনিট। এই যে তোমাদের জুনিয়র নতুন ড্রেস তো না, মানে পুরোনো ড্রেসই নতুন ক্লাসে পড়ে যাওয়ার জন্য রেডি। এদিকে হ্যাঁ হোয়াইটটাই পরিয়ে দাও। আর এখানে জুনিয়রের টিফিনও রেডি, ব্রেড জ্যাম আর তার সাথে হচ্ছে তোমার আঙ্গুর, আর দেখালাম না। আর এই যে এখানে বিকেলের টিফিন, ও তো ঝাল খেতে পারে না, ওই জন্য বাটার দিয়ে খাবে। আর আমি আজকে একদম দেরি হয়ে যাচ্ছি, মানে এখনও মানে কি বলবো, যেখানে তাড়াতাড়ি করতে হবে আজকে আমি লেট হয়ে যাচ্ছি। প্রথম দিনই আমি লেট। এদিকে এই যে যেটা কুকারে সেদ্ধ করেছিলাম, এই যে লাউ ঘন্ট, তো এখানে লাউ ঘন্টটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো। সবার টিফিন এখনও মানে ওর ভাত ফাত গোছাতে হবে, এখন আর বক বক করলে পারছি না। পরে খাওয়া দাওয়া করে দেখবে দেরি হয়ে গেছে, এখন দৌড়াতে হবে। হ্যাঁ বাবা টুপি পরেই চলো, নিজের টুপি খুঁজে পাচ্ছ না তো কি, লেট হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ ওখান থেকে ঢোকার সময় মুশকিল, এই দিক দিয়েই চলো তুমি। হ্যাঁ হ্যাঁ বাদিক দিয়ে চলো, তাহলে তাড়াতাড়িও হবে। আর ওই মঙ্গুইনাসের সরু গলি দিয়ে ঢুকে যাবে রিস্কা, অসুবিধা নেই। তো আমি তো জানতাম জুনিয়রের স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু এত লেট হয়ে গেছে আজকে। জুনিয়রের বাবার যেহেতু ঝাঁকানাকা অবস্থা কোমরের, বাইক নিয়ে আসতে পারবে না, 9:30তেই আমাকে ঢোকাতে হতো স্কুলে। বাট বিশাল লেট হয়ে গেছে, কিছু করার নেই, 1 ঘন্টা মতন লেট করে ফেলেছি। জুনিয়র যা করতে থাকে সকালবেলা এই অবস্থা। তো চলো এখন আমি হচ্ছে যাব ব্যাংকে, তারপরে ঢুকবো অফিসে। চলো। ব্যাংকের কাজ সেরে এই ঢুকলাম অফিসে, ওদিকে সব কিছু অন করে নিই। পেপার শেষ, পেপার বার করতে হবে। বড় অর্থাৎ এটাও শেষ, ফাইনালি ওখান থেকে বার করতে হবে। তো এখন ঘড়িতে রাত্রি 8:30 বাজে। জুনিয়রকে 7টার সময় মানে 6:20তেই ফোন চলে এসছে স্কুল থেকে, মানে ও যেহেতু ডে কেয়ারে থাকে নিতে আসে। আমার এখন কথা বলার কোনো এনার্জি নেই, মাঝে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক মানে অফিস থেকে এসছি, এসে খাওয়া দাওয়া, তারপরে আবার আমার কাজ থাকে মানে ল্যাপটপে কিছু, সেগুলো করা, এসব করে এখন আমি ফুললি টায়ার্ড।
কিন্তু ঘরের সব কাজ বাকি আছে, জল আনতে যাওয়া, জল আজকে আনতে যেতে পারবো কি না আর জানি না, ভালো লাগছে না। জুনিয়র স্কুলে পেটে ব্যথা বমি করে পটি করে ফেলেছে। সেই আমি দৌড়াতে গেলাম, বলছি মাম্মা পেটে ব্যথা। ওআরএস 2বার খাওয়ানো হলো। এখন জুনিয়রের বাবা তো বাইক চালাতে পারছে না, সে কারণে হেঁটেই ওষুধ আনতে গেছে। এদিকে আমারও ব্যথা শুরু হয়ে গেছে। আর এইদিকে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, আমাদের না মানে জুনিয়রেরই নিমন্ত্রণ আছে। আমার মানে ওর দিদির জন্মদিন, তো মানে আমার মামাতো দাদার মেয়ের জন্মদিন, সেখানে যাওয়াটাও ইম্পর্টেন্ট। কিন্তু এইদিকে ইনার পেটে ব্যথা করছে, পটি পেয়ে যাচ্ছে। কোথায় যাব ভগবান, বুঝতে পারছি না এখনও অবধি কী করবো। মানে গিয়ে যদি পটি পেয়ে যায়, এদিকে ওর মানে হচপচ ব্যাপার, বুঝতে পারছো। আবার কালকে অফিস, আবার কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে, কি করব, মানে ভাত করতে হবে, একটু বসাতে হবে। আমি ল্যাদ খেয়ে বসে আছি। বাসনটা অবশ্য মাজান আছে, হ্যাঁ বাসন মাজার থাকবে না এরকম হতে পারে, সেটা আমার থাকবেই। তো এই হয়েছে এখন, মানে ফুললি আমার টায়ার্ড লাগছে, মানে আমি চোখগুলো মনে হচ্ছে না খুলে রাখতে পারি। এখন যদি ঘুমাই তো প্রপারলি ঘুমিয়ে পড়বো, কিন্তু হয়েছে যেখানে কাজ করতে যাবো তখন আবার ঘুম চলে যাবে। এই হয়েছে ব্যাপার। খিদেও পেয়েছে, কেউ একটু চাও করে দেওয়ার নেই, কেউ কিছু করা দেওয়ার নেই। মানে আমি যদি ক্যামেরা খুলি আমি তোমাদের এইসবই বলতে থাকবো, তখনই আমার মায়ের কথা মনে পড়ে। তো চলো দেখি পরে কি হচ্ছে, আসছি। স্যার এখন এনাকে আমি টিভি চালিয়ে দিয়েছি, নাহলে এনাকে বসিয়ে রাখা খুবই মুশকিল, দুষ্কর। আর এদিকে বাইরে দেখো ঝোড়ো হাওয়া দিয়েছে, আর তার সাথে বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই পড়ছে, কিন্তু এখন মেঘ গর্জন, তার সাথে হচ্ছে বৃষ্টি, তার সাথে ঝড়। জুনিয়রের বাবা এখনও অবধি আসেনি, সে রাস্তায় আসেনি বলতে ওষুধ আনতে গেছে। এদিকে বৃষ্টি নেমে গেছে। আমি ভাতটা বসাতে যাব, রান্নাঘরের দিকে গেছি। ঘরের ভিতর থাকলে তো সেমন কিছু বোঝা যায় না, তখনই দেখছি যে বৃষ্টির আওয়াজ অনেকক্ষণ ধরে পাচ্ছি, কিন্তু তার সাথে যে ঝড়ও হচ্ছে বুঝতে পারিনি। কি হলো? কি হলো? আর কি হলো, বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে যে রাস্তায় চলতে পারছি না। ওষুধ আনতে গিয়ে মানে নিজের ওষুধের প্রয়োজন হয়ে গেল মনে হচ্ছে। বার্থডে বাড়ি ক্যান্সেল। এই বার্থডে বাড়িতে এই ব্যবস্থা কীভাবে যাবে? এমনিতেই শরীর ঠিক নেই, আমাদের এই ঝড় বৃষ্টি, মাথা খারাপ নাকি? না হলে হয়তো চিন্তা ভাবনা করা যেত। হ্যাঁ, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে যা এমন হাওয়া দিচ্ছে, আমি ওকে নিয়ে ছাতা নিয়ে আমি নিয়ে যেতে পারবো না। সে হাওয়াটা না দিলে পরে তবুও না, এমনিতেই শরীর ঠিক নেই, একটু খোলা থাকুক, ভাতটাও বসাতে হবে। সো ঝাঁকানাকা করে রাতের খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে যুদ্ধ, রান্নাঘরের যুদ্ধ। রান্নাঘর যতই মনে করি আমি পরিপাটি করবো না, বাট এটা আমার স্বভাব চরিত্রের মধ্যে একদম রগে রগে ঢুকে গেছে যে না, তোকে এটা করতেই হবে। সো এখন সেই অনুযায়ী দেখতেই পাচ্ছ হাঁড়ি, কড়াই, ডেচকি, এগুলো হচ্ছে ভাইটাল বাসন, যেখানে মানে মাজার কসরত করতে হয়। তো যাই হোক, টাইম লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভাবছো যে খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, কিন্তু মোটে সেটাও নয়। তো ওদিকে জুনিয়র করছে, মানে আমি যেহেতু ব্লগ করছি ওই জন্য বলছে কী হচ্ছে ব্লগ হচ্ছে। তো এই হচ্ছে ওনার ব্যাপার স্যাপার, বুঝতে পারছো। সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন আমি অফিসে রয়েছি, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। তো আমার এখনকার ব্লগে তোমরা বাড়ি, অফিস, রাস্তাঘাট সব কিছুই দেখতে পারবে। তো ইচ্ছে করছে যে সপ্তাহে 2টো করে ব্লগ দেবো, বড় ব্লগ আর শর্ট ভিডিও ডেলি আসবে। তোমাদের সাপোর্টের খুব 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 দরকার। তো অবশ্যই এখন এই ভিডিওতে আমি নিশ্চয়ই আর এক্সট্রা কিছু শেয়ার করতে তোমাদের সাথে আসিনি, এই মুহূর্তে ব্লগটা অবশ্যই শেয়ার করতে এসেছি, বলছি কি বলছি এখন, এরকম ভুলভাল হবে, ভুলভ্রান্তি, আর ভুলভ্রান্তিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে কন্টিনিউ করতে অথবা ব্লগটাকে
শেষ করতে এসেছি বলতে পারো। আর আজকে জুনিয়রকে আমি স্কুলে বলো, ডে কেয়ারে বলো, কিছুতেই পাঠাইনি, কারণ জুনিয়রের বাবার একটা ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্টটার জন্য তাকে এখন ঘরেই থাকতে হচ্ছে। সেই কারণে আমি অফিসে আসতে পেরেছি, নাহলে আমি অফিসে আসতে পারতাম না। জুনিয়রকে এখন বাড়িতেই রেখেছি আজকের দিনটার জন্য, জাস্ট মানে আজকে যেহেতু কালকে ওরকম হয়েছে পেটে ব্যথা, আজকে দিনটা কেমন থাকবে, কাল থেকে আবার অ্যাজ ইট ইজ যাবে, ফিঙ্গার ক্রস যদি সব ঠিক থাকে। এটাই হয়েছে ব্যাপার। সো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা কি অ্যাগ্রি যে সপ্তাহে এরকম 2টো করে আমি ব্লগ দেবো, তোমাদের সাথে শেয়ার করব? তো এখন আমার এদিকে জিএসটির কাজ চলছে, ও অবশ্যই একটা জিএসটি আমাকে মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, কাজ প্রচুর আছে, টুকটুক করে করতে হবে। আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে অফিসে, একটু মানে অনেকটাই হয়েছে, কারণ যেহেতু ঘরে একটু ম্যানেজ করার ব্যাপার ছিল। আর আজকে তো ভেজ ডাল বানিয়েছি, মানে সবজি দিয়ে ডাল, তাও আবার পেট ঠান্ডা রাখার জন্য, যেটাকে বলে ওই তোমার পিউরির ডাল বানিয়েছি। আর তার সাথে হচ্ছে আলু সেদ্ধ মাখা, শর্ট ভিডিওতে অবশ্যই আসবে। আর তার সাথে উচ্ছে আর তোমার ওই ভেন্ডি ভাজা বানিয়েছি। জুনিয়রকে হলুদ দিয়ে ভাত খাইয়ে রেখে তারপরে আমি এসছি অফিসে। আবার দুপুরবেলাও একটু খাইয়ে দেবে, এখন অত 2টো বাজতে যায়, 2টো আড়াইটে বাজতে যায়, এখন অবশ্য ওর খাওয়া মেবি হয়ে গেছে। তো চলো আজকের ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর কালকে বার্থডে বাড়িতে যাওয়ার হয়নি, বুঝতেই পারছো, যাবো ওর সাথে গিয়ে পরে জুনিয়রকে নিয়ে গিয়ে দেখা করিয়ে আসবো। তো চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঝাঁকানাকা থেকো, বিন্দাস থেকো, টাটা।